আজকের আমাদের ক্লাস হচ্ছে টাইপিং মাস্টার প্রো। তো এই ক্লাসে আমরা কি দেখব, আমাদের যে টাইপিং এর যে স্পিডটা এটাকে কি করার জন্য, ইনক্রিজ করার জন্য বা গতিময় করার জন্য বা অ্যাডভান্স করার জন্য আমরা টাইপিং মাস্টার প্রোটা দেখব। তো এখানে দেখেন এই যে টাইপিং মাস্টার প্রো ক্লিক করলাম, তো সফটওয়্যার তো ইনস্টল করতে পারবেন। তো এখানে কি বলছে, ওয়েলকাম টু টাইপিং মাস্টার প্রো আশরাফুল। আচ্ছা, এরপর আমি কি দিব, আই এম এ নিউ ইউজার, কেমন এটা দিলাম, এবার এন্টার, আমার নামটা দিলাম, অলরেডি আছে। তাহলে আরেকটা আইডি আমি চাইলে ক্রিয়েট করতে পারি। তো আপনাদের যদি পিসি থাকে তাহলে কি করবেন, আপনাদের নিজের নাম, এখন আপনার ছোট বোন ছোট ভাই এসে বলো যে আমিও টাইপিং প্র্যাকটিস করবো, বাট আমার হিস্টোরিগুলো আমি দেখতে চাই যেটা আমার নামে থাকবে, তাহলে আমি কি করবো, আশরাফুল হচ্ছে একজন আর আশরাফুল ইসলাম নামে আরেকজন। আমার একজন ভাই ছিল ছোট, মানে অল্প বয়সে মারা গেছিল, ওর নাম হচ্ছে রাসেল, এই নামটা রাসেল, রাসেল ইসলাম দিলাম। এখন কি করবেন, স্টার্ট কোর্স শুরু করলাম, অনেকে জানেন। তারপর স্টার্ট কোর্স। আচ্ছা, এখানে কি বলতেছে, টাস্ক টাইপিং প্র্যাকটিস। তো এখানে দেখেন ড্রিল ছাড়া বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে ক্যাটালগ বলে। আপনি যখন একটা কি বলে একটা মেশিন কিনেন তখন কি হয়, ওই মেশিনের ক্যাটালগ থাকে না যে কিভাবে ব্যবহার করতে হয়। তো এখানে যদি আপনি ঢুকেন দেখবেন যে এগুলোর ক্যাটালগ আছে, যে টাইপিং মানে কি এই সেই হাবি জাবি। তো আপনি কিভাবে রাখবেন হাত, দেখেন এখানে এসডিএফ, কোন আঙ্গুলের সাথে কোন আঙ্গুল, মানে কোন বাটনটা টাচ হবে, কোন ফিঙ্গারের সাথে কোন বাটনটা টাচ হবে, কেমন এই যে কনিষ্ঠ আঙ্গুল থাকবে কোথায়, সেমিকোলনে এখানে, কেমন, আর এই কনিষ্ঠ আঙ্গুল এ। তো এটা এবার নেক্সটে ক্লিক করেন, এবার দেখেন। আচ্ছা, এগুলো হচ্ছে ক্যাটালগ। তো ক্যাটালগ তো আমার পড়া দরকার নাই, এগুলো আপনারা পারবেন। আমি কি ড্রিলে যাই, এবার ব্রিং ড্রিল, কেমন। তো আমি করব, এখন আমি প্রথমে কি করব, দেখেন এখানে দেখেন এই যে এতে যে আপনি চাপ দিবেন, এটা কি হয়েছে, সবুজ হয়ে রয়েছে না, আর বাকিগুলো কিন্তু ব্লার। তো কি বলতেছে যে এতে আপনি চাপ দেন, কোন আঙ্গুল দিয়ে চাপ দিবেন, কনিষ্ঠ আঙ্গুল। তাহলে আমি এতে চাপ দিই, এতে চাপ দিলাম, এ, তারপর কি জে এ স্পেস এ জে স্পেস এ কে স্পেস এ কে স্পেস, তারপর কি এ এল এল স্পেস এ এল এল স্পেস এ সেমিকোলন, দেখেন ভুল করছি। তাহলে কি হবে, এ যে আমার এতে হবে, তারপর স্পেস, তারপর এ সেমিকোলন এ স্পেস। এখন আমি ইচ্ছে করে ভুল করি, আবার ভুল করি, মনে করেন আমি দিলাম কে। এখন কি বলতেছে যে ক্রস আসতেছে, তুমি ভুল করছো, তাহলে তোমার কোন আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, এ আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, এবং এই আঙ্গুলটা থাকবে কোথায়, জে এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, তারপর জে, তারপর কি এ যে স্পেস জে এ, দেখেন আবার জে স্পেস জে এস এস জে স্পেস জে এস এস জে, তারপর হচ্ছে জে ডি ডি জে স্পেস জে ডি ডি জে স্পেস জে এফ এফ জে স্পেস জে এফ এফ জে স্পেস এস কে স্পেস এস কে স্পেস ডি এল এল ডি, দেখেন ডি স্পেস ডি এল এল ডি স্পেস। তো আমার কয় মিনিট হয়ে গেছে, 4 মিনিট প্রায় হয়ে গেছে। তো আমি কি করলাম, 5 মিনিটের সময় থাকে মেবি, এটা সময় চেঞ্জও করা যায়। আমি আপাতত এতটুকু দরকার না, আমি নেক্সটে চলে গেলাম। এবার দেখেন আমার রেজাল্ট চলে আসছে, কি বলতেছে, এক্সারসাইজ রেজাল্ট। প্রথম বলতেছে এক্সারসাইজ ইন্টারাপ্টেড, মানে 5 মিনিটের সময় ছিল, আমি মাঝখানে কি করলাম, অফ করে দিলাম, ব্রেক নিলাম বা অফ করে দিলাম। কি বলছে, দ্য এক্সারসাইজ ওয়াজ ইন্টারাপ্টেড আর্লি, মানে আমি 5 মিনিট কমপ্লিট করে নিই। রেজাল্ট আর বেসড অন ইনকমপ্লিট ম্যাটেরিয়াল অ্যান্ড মে নট বি অ্যাকুরেট। বলতেছে যে 5 মিনিট করলে হয়তো আমরা 100% অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিতে পারতাম, যে আপনি যে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু যেহেতু মাঝখানে করছেন আমাদের কিছুটা ভুল হতে পারে। তো প্রথম কি বলছে যে টাইম ইউজ, মাত্র আমি 1 মিনিটের মানে শুধু 57 সেকেন্ড, 5 মিনিটের ছিল, আমি 57 সেকেন্ড, অলরেডি 4 মিনিট কত সেকেন্ড যে বাকি ছিল, হ্যাঁ 3 সেকেন্ড। তো ইন্টারাপ্টেড। এখন আমার গ্রস স্পিড কি, দেখেন আমি কিন্তু আপনাদের মাঝখানে কথা বলছি যেহেতু, এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে ইচ্ছে করে ভুল করছি। তো এখন বলতেছে 21 ওয়ার্ড পার মিনিট। আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পান না যে প্রতি মিনিটে 30টা 40টা, হ্যাঁ 25টা, আচ্ছা যাই হোক 25টা 30টা, আমি কখনো জব জন্য অ্যাপ্লাই করি না, আমি যাইগুলো যাই না, মাঝে মধ্যে দেখছি মনে নাই। আচ্ছা, এখন কি বলতেছে যে গুড, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খারাপ না। একুরেসি কতটুকু আমার, 95%। গোল কতটুকু, 94, তাহলে আমি পাস করছি। নেট স্পিড কত আমার, 20 ওয়াট পার মিনিট। এখন গ্রস স্পিড আর নেট স্পিড কি, গ্রস স্পিড মানে হচ্ছে একটা হচ্ছে এভারেজ, বুঝতে পারছেন, একটা হচ্ছে এভারেজ আর একটা হচ্ছে একুরেট। তুমি যা করছো সব মিলে হচ্ছে 21, আর একদম একুরেট যেটা তোমার হচ্ছে 20 ওয়াট পার মিনিট।
এখন দেখেন এখানে জোন দিয়ে দিচ্ছে, প্রথম বলছে প্রবলেমেটিক জোন, ডিফিকাল্ট জোন, ওকে। তাহলে আমি যে ভুলগুলো করছি ঠিক আছে ভাই চলে, আর তুমি যদি বেশি ভুল করেন তাহলে এগুলো দেখবেন যে এতটুকুতে চলে যাবে, তাহলে তোমার সমস্যা আছে। আর এরপর হচ্ছে উপরে যদি চলে যায় তাহলে প্রবলেমেটিক, মানে তুমি নিজে একটা প্রবলেম, আমার সফটওয়্যার ইউজ করো না, নাকি ব্যাপারটা হচ্ছে এইটা। এখন আমি আরেকটাতে চলে যাব, টাইপিং। এই যে টাইপিং টেস্ট কি ড্রিলের পর আপনি কোথায় যাবেন, ওয়ার্ড ড্রিল। ওয়ার্ড ড্রিল, ব্রিং ড্রিল। দেখেন এখানে কি বলছে, ডিউরেশন 3 থেকে 5 মিনিট বেসড অন প্রগ্রেস। এখানে 95% এটা দিলাম। এখানে কিন্তু বলা আছে যে আপনি 94% নাকি অ্যাডভান্সে চলে যাবেন, নাকি ইজিতে থাকবেন, আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন। তাহলে আমি ইন্টারমিডিয়েটে থাকি, কেমন? তাহলে ব্রিং ড্রিল আনি। এখন আমি শুরু করি। তাহলে এখানে কি আছে, এস স্পেস এস স্পেস এস স্পেস তারপর এ ডাবল এল স্পেস এ ডাবল এল স্পেস এ এস কে স্পেস এ এস কে স্পেস এস কে স্পেস এস এ ডি স্পেস এস এ ডি স্পেস এ স্পেস লাগাই দিচ্ছি, এস এ ডি স্পেস এস এ এল স্পেস এস এ এল স্পেস স্পেস ডি এ ডি স্পেস ডি ডি এ ডি স্পেস ডি এ ডি স্পেস এফ এ ডাবল স্পেস এফ এ ডাবল স্পেস এফ এ ডাবল স্পেস, এবার কি এফ এল এস কে স্পেস এফ এল এস কে স্পেস এফ এল এস কে স্পেস এল এ ডি এস স্পেস এল এ ডি এস স্পেস এল এ ডি এস স্পেস ডি এ দেখা হয় নাই, ডি এ স্পেস ডি এ স্পেস ডি এ স্পেস, কেমন? এই দেখেন এতটুকু করলাম। এবার নেক্সটে চলে গেলাম। 5 মিনিট করলে তো সমস্যা। দেখেন কতটুকু আসছে আমার, 28টা ওয়ার্ড করে আমি প্রতি মিনিটে টাইপ করতে পারবো। ওই সময় কি ছিলাম আমি, গুড, বাট এখন কি ভেরি গুড। এখন হচ্ছে ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমার ওকে পর্যায়ে, ডিফিকাল্টে যাই না। এবার ওকেতে গেলাম। এখন দেখেন ওয়ার্ডের পরে কি আসলো, এটা কিন্তু লেসন 1, তো বইয়ের মতো, বুঝতে পারছেন? তারপর হচ্ছে প্যারাগ্রাফ ড্রিল। এবার ওকেতে যান। কি বলতো, 3 থেকে 5 মিনিট ড্রিং ড্রিল। এখন আমরা শুরু করবো। এটা কি প্যারাগ্রাফ, এ ডি ডি ডি, সরি প্যাস লাগাই দিচ্ছি, ক্যান্সেল করি। হ্যাঁ আবার প্রথম থেকে, কেমন? এখান থেকে ওকে। তো আমি কি করব, এটা কি, হ্যাঁ শুধু টাইপিং টেস্ট এবং, তাহলে হচ্ছে আমি শুরু করলাম, এ ডি ডি এ ডি এস ডি এ ডি স্পেস, তারপর হচ্ছে এন্টার ডি এ ডি এ এস এ সালাদ আছে না, এস এ এল এ ডি এফ এল এ ফ্লাক্স, মাশাআল্লাহ সালাদের পরে ফ্লাক্স দিচ্ছে। তারপর হচ্ছে গ্লাস, আক্স, তারপর হচ্ছে লেটস, তারপর এস এ এল এ এস এ, দেখেন এস এ এল এ ডি এস এ এল এস এ সালসা, এল এ ডি এ লা লা লা, এল এ এল এল, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আর আজকাও দিছে। আচ্ছা দেখেন এটা দিলাম। এখন আমি ইন্টারাপ্ট করলাম, দেখেন এখানে আবার রেজাল্ট আসবে, গুড। ইন্টারাপ্ট 20 ওয়ার্ড, এটি তার হয়েছে অ্যাকুরেসি 2%, 20 ওয়ার্ড। আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা চলে যাব লেসন কমপ্লিট। এবার 2 নম্বরে কি বলতেছে, 2 নম্বর ড্রিলে যাবেন। এটা হচ্ছে সেন্টেন্সে যাবেন। আমি একটা বেশি যাব না। তারপর এ ডাবল এল 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 এ ডি এস, মানে এভাবে করতে থাকবেন। আমি এটা ক্যান্সেল দিলাম। তারপর দেখবেন প্যারাগ্রাফ ড্রিল, এখানেও আছে লেসন। এরপরে আবার আমি ক্যান্সেলে ক্লিক করলাম। হ্যাঁ হ্যাঁ, এরপরে আস্তে আস্তে কঠিন, কেমন? এই যে ওয়ার্ড ড্রিল, টেক্সট ড্রিল, প্যারাগ্রাফ ড্রিল, 4-এ যান। ওয়ার্ড ড্রিল, সেন্টেন্স ড্রিল। এখন দেখেন কীরকম আসে, একটু এরকম আসবে, কেমন? আমি ক্যান্সেল দিলাম। এখন আমি 8-এ গেলাম, 9-এ গেলাম, 11 গেলাম, এখানে 12 গেলাম। 12-তে গিয়ে দেখেন কি আসে, যে টেক্সট ড্রিল, প্যারাগ্রাফ ড্রিল। এখানে দেখেন কি আসতেছে, কেমন? এখন কিন্তু একদম জেড ই জেব্রাস, জিপ বাই, সাফারি,
চুজ এন্টার এতটুকু রাখলাম, রেখে নেক্সটে দিলাম। এখান থেকে তো গোল আসছে কতটুকু 94%। আমার স্পিড কতটুকু 36। যেহেতু আপনাদের সাথে কথা বলতেছি এজন্য এরকম হচ্ছে, বাট আমি যদি একা যখন করবো তাহলে হচ্ছে আরেকটু আপ হবে, কেমন অ্যাকুরেসি 86% এসে। ওকে জি বলেন, এখন কি দেখবো? এইগুলো হচ্ছে কোর্স। আচ্ছা কোর্স শেষে আপনাদের পাবেন হচ্ছে গেমে যাবেন, মাঝে মধ্যে তো আর এগুলো করতে ভালো লাগে না, এবার গেম খেলবেন, স্টার্টে যাবেন। গুড লাক বলতেছে আপনারা, গুড লাক বলতেছে, নেক্সটে যান। এবার কি আসবে জেড, জেড, এবার এ, তারপর কমা, তারপর ওয়াই, তারপর সি, এইচ, সি, এল, এন, জে, আচ্ছা ছোট হাতের ও দিলে যায় না, বড় হাতের জি, ডব্লিউ, জেড, কমা, একটু দেখি তো কি হয় দিন শেষে, মনে করি উপরে উঠে যেতেছে, উঠে যাক ইউ, এখন বি, এবার এ, এবার তারপর এফ, তারপর আর, এম, ডব্লিউ, এইচ, এস, আমি করলাম এই সিচুয়েশন। এরপর হচ্ছে আচ্ছা এটা, তারপর ই, তারপর এ, তারপর ইউ, তারপর আই, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে জি, তারপর এফ, তারপর এল, তারপর বি, তারপর দিতেছি একটা অলরেডি চলে গেছে, দেখেন একটা ক্রস উঠে গেছে, সি, তারপরে তিনটা বি, ডি, জে, ই, ওয়াই, এস, শেষ, গেম ওভার। কারণ আমি প্রথমে একটু রাখছি এই জন্য যে আমি সময় কেমন করছি না, 6টা, তাহলে এই হচ্ছে 448 করলাম। এবার নেক্সটে যাই, দেখেন 930 পর্যন্ত করা হয়েছে হাই স্কোর, কেমন? হ্যাঁ আমি করছি, আমি মাঝে মধ্যে দেখাই তো স্টুডেন্টদেরকে, তখন দেখেন এখানে রাসেল ইসলাম টাইপিং মাস্টার দিছে, তো আমি ওখানে মানে অ্যাড করি না মনে হয়, এই জন্য রাসেল ইসলাম। এভাবে আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেলের নাম দিয়ে দিয়ে গেম খেলতে পারেন। এখন এই গেম ছাড়া ভালো লাগে না, বাচ্চাদের গেম, তাহলে এখানে চলে যাব। নেক্সট থেকে এটা কি যে ESQISIT, তারপর স্পেস, তারপর কে কি হলো NOXBILLE, হয়েছে নাকি? হয়েছে যে ঠিক আছে, কে NOXBILLE হয়েছে। এবার ফ্রি স্পেস, এভাবে করবেন, কেমন? এভাবে হচ্ছে কি আপনার স্কোর উঠবে এখানে। এবার যদি আমরা চলে যাই এখানে, আরেকটু কঠিন, তো এখানে যদি যান, তারপর নেক্সটে যাবেন, দেখেন এভাবে আসবে, দেখে বলে এভাবে আসবে। তারপর কি বি, দেখেন BULLFRUGS, তারপর কি এটা, ঠিক আছে। এবার একটু ওয়েট করবেন, দেখেন যে লেখা আসবে। আমি মনে করেন এইখানে গেলাম, স্পেস আসছে। এবার হচ্ছে TWEEGERS, জি হ্যাঁ, শুধু ম্যাকগুলো, খালি ম্যাকগুলো না, খালি ম্যাকগুলো হচ্ছে স্পেসের জন্য, যাতে আপনি স্পেস তো কি হয় প্র্যাকটিস হয়, স্পেস বি, আপনি যখন ওইখানে যাবেন তখন এই যে BRUNUS, এবার দেখেন স্পেস, তারপর স্পেস, এখন TATTERN, স্পেস XIXTY, স্পেস GINX, হ্যাঁ শেষ, স্পেস। কত আসলো? 105। আর দরকার না, 100 পেয়ে গেছি। আচ্ছা বেশি পেয়ে গেছি, 5 নম্বর বেশি পেয়ে গেছি না। আচ্ছা এখন আমরা চলে যাব টাইপিং টেস্টে। এখন আমাদের অ্যাডভান্স লেভেল, যারা অ্যাডভান্স লেভেল তারা এখানে যাবে। কি বলতেছে যে 10 কি টেস্ট অল কি, এটা আমি অ্যাস অফ ফেবলস শুনেন নাই, হ্যাঁ এটা ডিউরেশন আমি বেশি দিব না, মনে করেন আমি 5 মিনিট দিয়ে করব। আচ্ছা 2 মিনিট দিলাম। তারপর হচ্ছে স্টার্ট টেস্ট, শুরু করি। তারপর হচ্ছে এখান থেকে বলেন AESOPS WRITERS, writers. He is the best known for his fables stories that have a moral. Sorry, is it that TESCH হয় নাই, একটু SOMETSING something about HOW, how we should live our lives as of
কি হয়েছে এসব কি বলতেছে রুট থাউজেন্ড অফ দিস স্টোরিজ শেষ করতে পারবো বলেন তো দেখি ইয়ার আর এ ফিউ এন্টার ইজ দ্য ওলফ এন এস এইচ ডাবল ই টি আচ্ছা ঠিক আছে এটা বাদ দেন CLOTSING ক্লোদিং এন্টার তারপর শেষ হবে তারপর কি বলেন আপনারা হবে ইনশাআল্লাহ W L whole B E C I D decide to P I S G I U I S this help HIMG to get our food and one more ঠিক আছে আচ্ছা কেমন না এটা না এটা হচ্ছে ওইটা ছিল আমাদের কোড এখন আরেকটু দিচ্ছে আপনি যে এতক্ষণ শেষ ওইটাই ছিল এখন দেখেন রেজাল্ট কি আসছে 36টা ওয়ার্ড প্রতি মিনিটে আমার মানে স্পিড আসছে কেমন এমনি বোধহয় 40টা লাগে নাকি নাকি ইংলিশে হ্যাঁ হ্যাঁ 36 হলে তো চলে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে মাঝামাঝি আছি কেমন একুরেসি হচ্ছে 87% এইটা আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে ভিউ প্রিন্ট রেজাল্ট আপনি কি করবেন রেজাল্ট নিতে যাচ্ছেন তাহলে আপনি রেজাল্ট দিবেন আমি যদি মনে করেন আপনাদের রেজাল্ট দিতাম তাহলে আমি কি বলতেছি এটা হচ্ছে আপনাদের রেজাল্ট যে কে ছিল রাসেল ইসলাম উনি কোন টেস্টটা দিয়েছে অ্যাসোফেবল ডেটটা কি আজকে এত কয়টার সময় ডেট করছে কাজ 2:50 রেজাল্ট কি 2 মিনিট অফ টোটাল 2 মিনিট হ্যাঁ গ্রস স্পিড আমার কত 36 গ্রস স্ট্রোক কত মানে হচ্ছে 300 আছে গেল একুরেসি হচ্ছে 87% এরর হিটস কেমন 9 এরর 9টা ভুল হয়েছে মানে ভুল হয়েছে নেট স্পিড হচ্ছে 32 নেট স্ট্রোক হচ্ছে 319 আচ্ছা এখানে একটু নিচে যাই এখানে দেখেন টেক্সট আমি যেটা লিখছি এটা কোথায় কোথায় প্যাচ লাগাইছি এটা দেওয়া আছে নিচে যান এটা হচ্ছে রেজাল্ট এখন তো আমার এটা চাইলে আপনি কি করতে পারবেন প্রিন্ট করে দিতে পারবেন এখন আমার সার্টিফিকেট দরকার না আমি যে পরীক্ষাটা দিলাম কেমন আমি সার্টিফিকেট চাই আপনাদের সার্টিফিকেট দিব মনে করেন রাসেল উনি যিনি আমার কাছে পরীক্ষা দিলে আমি সার্টিফিকেট দিব এখন দেখেন এই সার্টিফিকেট has today successfully completed a computer based typing master typing test with the following result typing name হচ্ছে এইটা ডেট এত ডিউরেশন এত ডান এত গ্রস স্পিড এত এই সে হাবি জাবি সিগনেচার দেওয়া হয়েছে এটা কোন সফটওয়্যারে করছে টাইপিং মাস্টার প্রো এটা কি গ্রাফিক ডিজাইনে কেউ দিবে আপনারা চাইলে আমি কি করতে পারবো একটা সার্টিফিকেট দিতে পারবো এখানে আমার কি থাকবে সিগনেচার থাকবে তাহলে সফটওয়্যার কিন্তু আপনাকে সার্টিফিকেট দিচ্ছে আপনাকে রেজাল্ট দিচ্ছে আপনাকে গেম দিচ্ছে সব দিচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ আপনার অনেক সময়